আজ আমি তৈরি করব মাত্র একটা ডিম দিয়ে ঝটপট বিকেলের নাস্তা, যা খেতে অসাধারণ। চায়ের সাথে বিকেলে এই নাস্তাটা অনেক ভালো জমবে। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। রান্নার তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে ময়দার সঙ্গে এই তেলটা মিক্স করে নিব, যেন কোথাও দানা বেঁধে না থাকে। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন। তো আমার ময়দাটা মিক্স করা হয়ে গেছে। এবার একটু হাতে মুঠ বেঁধে দেখে নিব যে ময়দাটা ঠিকভাবে হয়েছে কিনা। মুঠ বাঁধার পর যদি একটা গোলাকার আকৃতির সৃষ্টি হয় এবং সহজেই ভেঙে যায়, তাহলে বুঝতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি নিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি ইউজ করে ডোটা তৈরি করব, কারণ একসাথে পানি ইউজ করলে অনেক বেশি পানি হয়ে যেতে পারে। আবার আমার সাথে একসাথে পানি ইউজ করে ভালো ডো হতে চাই না, তাই আমি অল্প অল্প করে পানি ইউজ করে ডোটা বানিয়ে নিব। আপনারাও সেম প্রসেসেই আটাটা মাখিয়ে নেবেন। এভাবে আটাটা মাখালে অনেক সুবিধা হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে। এই তো আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটা ঢেকে সাইডে রেখে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি এবং একটা ডিম নিয়ে নিচ্ছি। মাত্র একটা ডিমই ইউজ করব আমি এই নাস্তাটার ক্ষেত্রে। তো চলুন চলে যাই চুলায়। চুলায় আমি প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল অল্প পরিমাণ। এবার ডিমটা ভেঙে নিচ্ছি। এবার এর উপর সামান্য লবণ ছিটাই দিব। সামান্য লবণ দেওয়ার পর এটা এবার ভেঙে নিব। ভালোভাবে ভেঙে ঝুরি বানিয়ে নিব। এই তো আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা নামাই নিব। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তা মানে একেবারে যে শক্ত বেরেস্তা হয় সেটা না, এটা হালকাই নরম থাকবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। দেখুন আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবার এটা নামাই নিব। এবার আমি ডিমটা আর বেরেস্তাটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা। আর মিক্স করা হয়ে গেছে। তো এবার আটাটা থেকে লিচি কেটে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। বড় লিচি কাটার দরকার নেই, ছোট ছোট করে লিচি কাটতে হবে। এখানে আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এবার রুটিটা বেলে নিব। তো এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। এটা লেগে যাচ্ছে, তাই এখানে আমি তেল ইউজ করছি। 2 দিকে আমি তেল ইউজ করব। তেল ইউজ করার পর এটা আবারও বেলে নিতে হবে। এটা খুবই পাতলা করে বেলতে হবে, কারণ মোটা করে বেললে ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তো এটা আমি পাতলা করেই বেলে নিচ্ছি। এটা আমার বেলা হয়ে গেছে। এবার এর ভিতরে ডিম পেঁয়াজের পুরটা আমি দিয়ে নিব। এই তো পুরটা আমি দিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার পর এবার এটা রোল করে নিব। এখানে একটু চাপ দিচ্ছি যাতে জড়াই নিতে সুবিধা হয়। এই তো আমার জড়াই নেওয়া হয়ে গেছে। এবার রোলের 2 মাথা আমি জোড়া দিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার নাস্তাটা। এবার সবগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। এবার চলুন এগুলো ভেজে নিই। চুলায় আমি তেল ঢেলে নিচ্ছি। এবার তেলটা সামান্য গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো এবার এটা আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। আর চুলার জাল মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো হিটেই সবগুলো ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ওঠাই নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নিব। সেম প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নিব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও অনেক মজার। আর মাত্র একটা ডিম দিয়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের জন্য এটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।